সংসদ সদস্য, তিনি আমরা যখন ফ্যামিলি কার্ডের কথা বলি উনি হাত উঁচা করে বলে আমি পাই নাই, আমি পাই নাই, আমি পাই নাই। আমাদের কাছে মানুষ জিজ্ঞেস করে ফ্যামিলি কার্ড আমরা কবে পাবো, কিন্তু মানুষ কিন্তু আমাদের কাছে জিজ্ঞেস করে না ভেস্তের টিকিট কবে পাবো। শহীদ মিনারে যায় না, আবার স্বাধীনতা দিবসে এসে আলোচনায় অংশগ্রহণ করে। মাছ খাই না, মাছের ঝোল খাই। শুরুতেই আমি বলতে চাই ৭১ আমার চেতনা, ৭১ আমার ঠিকানা। সেই ঠিকানার উপর দাঁড়িয়ে আজকে এই মহান সংসদে আমি কথা বলছি। মাননীয় স্পিকার, আপনি জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যে যুদ্ধে আপনি নিজেও অংশগ্রহণ করেছিলেন মাননীয় স্পিকার। এই যুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছিল। সেই সময়ে যারা স্বাধীন চায় নাই, যারা বাংলাদেশের বিপক্ষে কাজ করেছে, যারা রাজাকার আলবদর হিসাবে বাংলাদেশের মানুষের কাছে চিহ্নিত, আমরা এখন বাংলাদেশে আর আলবদর রাজাকার দেখতে চাই না। আমরা গণতান্ত্রিক ধারায় আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা বিরোধিতা করতে চাই না। আমরা এই মহান সংসদ, এই সংসদে আমরা এমন একজন সংসদ নেতা পেয়েছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। তিনি এবার যে দৃষ্টান্ত রেখেছেন, এই দৃষ্টান্ত আমার জীবনে আমি কখনো দেখি নাই। বাংলাদেশ তথা পৃথিবীর কোনো দেশে এইভাবে একটা সমস্যা নিয়ে, এই যে জ্বালানি সমস্যা, এই জ্বালানি সমস্যা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে আহ্বান জানালেন যে একটি কমিটি করা হবে, এই কমিটিতে বিরোধী দলের ৫ জন, সরকারি দলের ৫ জন। তিনি ইচ্ছে করলে সরকারি দলের 2 জন বেশি রাখতে পারতেন মাননীয় স্পিকার। তিনি এখানে বিরোধী দলকে কিন্তু ছোট করে দেখেন নাই। বিরোধী দল আর সরকারি দল মিলেই জাতীয় সংসদ। এই জাতীয় সংসদ গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হিসাবে এই জাতীয় সংসদ থেকে আমরা সারা দেশে আমরা আমাদের সম্প্রীতি, আমাদের রাজনীতি, আমাদের কর্মকাণ্ড দেশে কি হওয়া উচিত সেইভাবে আমরা করতে চাই মাননীয় স্পিকার। আমি দেখেছি বিরোধীদের কারণে বিরোধী দলের এক সংসদ সদস্য, তিনি আমরা যখন ফ্যামিলি কার্ডের কথা বলি উনি হাত উঁচা করে বলে আমি পাই নাই, আমি পাই নাই, আমি পাই নাই। মাননীয় সংসদ সদস্য, এই ফ্যামিলি কার্ড তো আপনার জন্য না, আমার জন্য না। এটা যারা পাওয়ার কথা তারা সময় মতো পাবে, কিন্তু আমাদের কাছে মানুষ জিজ্ঞেস করে ফ্যামিলি কার্ড আমরা কবে পাবো, কিন্তু মানুষ কিন্তু আমাদের কাছে জিজ্ঞেস করে না ভেস্তের টিকিট কবে পাবো। এ কথা কিন্তু জিজ্ঞেস করে না ভেস্তের টিকিট কবে পাবো। এটাই হলো বাস্তবতা। ভেস্তের টিকিট দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কাছ থেকে ভেস্তের টিকিট নেওয়ার জন্য আমাদের কর্ম দিয়ে সাধনা করে আমরা ভেস্তে যাব কি যাব না সেটা আল্লাহ নির্ধারণ করবে। তবে রাজনীতিতে আমরা এবার নতুন যে মেরুকরণ দেখেছি, এই মেরুকরণ থেকে আমাদের বের হওয়া উচিত। স্বচ্ছ রাজনীতি থাকা উচিত, ভিতর বাহির 2 রকম থাকা উচিত নয়। 96-তে এখানে আসার সুযোগ হয়েছিল আপনাদের এই বিরোধী দলের আসনে। আমি দেখেছি ট্রেজারি বেঞ্চে যারা ছিল তাদের আচরণ, তাদের কর্মকাণ্ড, স্পিকার সাহেবের পক্ষপাতিত্ব আমরা সেদিন দেখেছি। আমাদের মাননীয় স্পিকার, আপনাদের সকলের উপস্থিতিতেই বলছি, আপনাদের যে সময় দেয় আমাদের সে সময় কিন্তু দেয় না। আপনারা হিসাব করে দেখুন আমরা সে সময় পাই না। আপনাদের বিরোধী দল হিসাবে আপনাদের সময় দেয়, এখানে আমাদের কোনো আপত্তি নাই। মাননীয় স্পিকার উনি যেটা মনে করবেন সেটা করবেন, সেটাকে আমরা সাধুবাদ জানাবো। তবে এইখানে আমরা যে কথাগুলো বলবো, এই কথাগুলোর মধ্য দিয়ে আমরা যাতে জনগণকে ভালো মেসেজ দিতে পারি। সরকারি দল বিরোধী দল এখন এক হয়ে যদি আমরা কাজ করতে না পারি, কখন করব? আপনাদের মধ্যে আরেকটি জিনিস আমি লক্ষ্য করি, যেটা আপনারা অনেক জায়গায় আমাদের এলাকায়ও দেখি, যে শহীদ মিনারে যায় না, আবার স্বাধীনতা দিবসে এসে আলোচনায় অংশগ্রহণ করে। মাছ খাই না, মাছের ঝোল খাই। মাননীয় স্পিকার, ওনারা মাছ খান না, মাছের ঝোল খায়। মাছের ঝোল খাইতে চায়। মাছের ঝোল খাইলে চলবে না, মাছ খাইতে হবে আগে। মাছ ছাড়া ঝোল হয় না, ওই শহীদ মিনার ছাড়া দেশ স্বাধীন হতো না।
ওই শহীদ মিনারের মধ্যেই লুকিয়ে আছে 52 ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতি, 71-এর শহীদদের স্মৃতি ওই শহীদ মিনারে ঝুলে আছে। কাজেই আমরা এখানে সম্মান প্রদর্শন করি আর আপনারা সেখানে যেতে চান না কেন এটা আপনারাই জানেন।